जयकारा पीर बजरंगे हर हर महादेव जय केदार। এই দুপুরবেলা এখন হয়তো অনেকে ভাত টাত খেয়ে লেট খাচ্ছে, কিন্তু আমি এখন সাইকেল নিয়ে কেদারনাথ যাওয়ার জন্য এখন খান্নান পার করছি। শ্রী মহেশ্বরা শশী শেখরা শ্রী জটাধরা दम 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 के चम चम चमके चमके गूंजे गूंजे बादलों में शिव की पुकार होने दो। जय हो भोले शंकर सृष्टि बनकर सब संभाले हो। बाबा केदार धामी समय स्वामी सृष्टि थामे हो। जय हो भोले शंकर। সময় হয়ে গিয়েছে, এখন সময় 8টা বাজে, আর আমারও কেদারনাথ যাত্রা কিন্তু শুরু করে দিতে হবে। দেখো এই যাত্রায় সম্পূর্ণ আমি একা থাকবো, সম্পূর্ণ একা। আর এই একা বলতে আজ হয়তো আমি সাইকেল নিয়ে যাচ্ছি, আমার সাইকেলের সাথে মানে কেউ আর যাচ্ছে না, কিন্তু হাজার হাজার মানুষ আমার এই সাইকেলকে কিন্তু ঠেলা দিচ্ছে পিছন থেকে, আমাকে যাওয়ার জন্য উৎসাহিত করছে। আর কিছুক্ষণের 1700 কিলোমিটারের জার্নিটা শুরু হলো আজ 3 সেপ্টেম্বর। ঠিক আছে, মনে খুব আনন্দ, আমার সত্যি খুব আনন্দ যে আমি কেদারনাথ যেতে পারছি, আমি সুস্থ হয়েই করতে পারছি। যাক, তোমরা সবাই পাশে থেকো আর একটু সাপোর্ট করো, ঠিক আছে, আমি যেন আমার যাত্রাটা কমপ্লিট করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী কেদার, হর হর মহাদেব। চলো এই তাহলে আসি কেদারনাথ। হাবড়া থেকে বেরিয়ে পড়েছি কেদারনাথের উদ্দেশ্যে, আর এখন সময় 8:30। ঠিক আছে, হাবড়ায় এত স্মৃতি এত কিছু নিয়ে আর পিছনে আমি ফিরবো না, পিছনে আমি তাকাবো না, এবার দেখা শুধু কেদারনাথ মা। চলো যাওয়া যাক কেদারনাথের উদ্দেশ্যে। আর আমার এই যাত্রায় তোমরা সবাই যারা দেখছো বাড়ি বসে কেদারনাথ দর্শনের ইসে, প্লিজ সবাই পাশে থেকো। আমি জানি না কিভাবে পৌঁছাবো, কিন্তু আমি পৌঁছাবো। ঠিক আছে, ছোট্ট একটা সেটআপ নিয়ে কিন্তু আমি যাচ্ছি। আকাশে মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে ঝিরিঝিরি। আর এখন আমি হাবড়া প্রফুল্লনগর পার করে অশোকনগরের দিকে ঢুকছি। কচুয়া মোড়ে সামনে সোজা জাগলি আর আওয়াল সিদ্ধি। এবার আমি ডিসাইড করেছি আমি জাগলি হয়ে বেরাবো, বা জাগলি বা গাধামারা হয়ে এখান থেকে কল্যাণী এক্সপ্রেস ওয়েটা ধরতে হবে। তাই কিন্তু সোজা চলে যাব একদম। ভেবেছিলাম আওয়াল সিদ্ধি, কিন্তু আওয়াল সিদ্ধি না, তো পারোকে নিয়ে যাচ্ছি। আর এখন 19 নম্বর কাকফুল হয়ে যেহেতু আমি বেরাচ্ছি, আর আমার মানে আমেরিকান দাদার এরিয়া ছেড়ে এখন কিন্তু চলে যাচ্ছি পারোকে নিয়ে। দেখো কি সুন্দর, একটু আগে বৃষ্টি হয়েছে। আর এটা হচ্ছে 19 নম্বর কাকফুল। বৃষ্টি ভেজা দিনে আমার কেদারনাথ যাত্রা কিন্তু এখনও চলবে। আর এখন সময় 9টা বাজে, ভাবছি কোথাও দাঁড়িয়ে একটু চা খেয়ে নেব, সকালবেলা এখনও চা খাইনি। তো পারোকে নিয়ে আমার কেদারনাথ যাত্রা চলছে, কোথাও দাঁড়িয়ে চা খেতে হবে। সাইকেল মানে পারোকে দাঁড় করে দিয়েছি, চায়ের দোকানে চা খাবো। আর প্রচুর ভিড়, একটা চা খেয়ে আবারও আমার 1732 কিলোমিটারের যাত্রা শুরু হবে। এখানে চা খাচ্ছিলাম আর সবার সাথে দেখা, সবাই একবার বলে দেবে হর হর মহাদেব, হর হর মহাদেব। ঠিক আছে, আর আমার সাইকেল যাত্রা শুরু হচ্ছে। ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, তো কেদারনাথের যাত্রা পারোকে নিয়ে আবারও চলেছি। এখন যাব এখান থেকে জাগলি হয়ে আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে, তারপর ওখান থেকে আমি দিল্লি রোডটা ধরতে হবে। এখন সময় 9:30। টানা চালিয়ে আসছি, পারোকে দাঁড় করে দিয়েছি, কিছুক্ষণ এখানে দাঁড়াবো, তারপর একটু জিরিয়ে তারপর যাত্রাটা কমপ্লিট করব। এখন মোটামুটি আমি এসছি চালিয়ে তাও তোমার 14 কিলোমিটার হয়ে গেছে। তো চলো দেখা যাক, কিছুক্ষণ জিরিয়ে তারপর এখান থেকে যাব। এবার পারোকে নিয়ে আমার ছুটতে হবে। চলো, কেদারনাথ হাবড়া থেকে সাইকেলে। তো চলো এবার সামনের দিকে আগানো যাক, যাত্রাটা অনেক দূর। গ্রামের রাস্তা ছেড়ে এখন মেন কল্যাণী হাইওয়ে এক্সপ্রেসওয়েতে কিন্তু উঠতে চলেছি। ঠিক আছে, পারোকে নিয়ে পায়ে সাইকেল, কেদারনাথ যাত্রা খুব কষ্ট হয়ে গেছে, রোদও প্রচুর। আর সামনে এটা হচ্ছে রাজবেরিয়া জাগলির সেই রাস্তাটা, সামনে হচ্ছে কল্যাণী হাইওয়ে, মানে এখান থেকে আমার ডান হাত চলে যেতে হবে। ঠিক আছে, আর এদিকে প্যান্ডেল হচ্ছে মনে হয় দুর্গাপুজোর গেট। যাই হোক, এবার গ্রামের রাস্তা ছেড়ে
চলো, এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর গ্রামের রাস্তা ছেড়ে মোটামুটি আমি এখন এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। আমি নিচের রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা বাইপাস। এখন আমি বড় জাগলি ক্রস করছি, মানে বড় জাগলি থেকে একদম সোজা সোজা চলে যেতে হবে আরও মোটামুটি 16 কিলোমিটার, তারপর হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, সেইখান থেকেই আবার অনেক দূর। তো চলো, এ দেখো কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর পিছনে জাগলি পারোকে নিয়ে ছুটছি। জাগলি পার করে এখন আছি ঈশ্বর গুপ্তা সেতু সেকেন্ড। আর সামনেই যদি দেখো, ঠিক আছে, কলকাতা এয়ারপোর্ট 48, কল্যাণী 15 কিলোমিটার। তো কল্যাণীর উদ্দেশ্যে, আর কল্যাণী থেকে তারপর দিল্লি রোডটা ধরবো। মানে এখনও অনেক দূর বস, অনেক দূর কেদারনাথ। চলো, হর হর মহাদেব। সামনে যে ব্রিজটা বন্ধ থাকার কালীনে আমার এখন নিচে থেকে ঘুরে যেতে হবে, অনেকটাই দূর। মানে দেখো, সত্যি আকাশের ওয়েদারটাও খুবই সুন্দর হয়ে আছে, মানে অনেক দূর দেখো সত্যি। আর রোদও আছে, মারাত্মক রোদ আছে, কিন্তু কেউ ঠেকাতে পারবে না। মনের ইচ্ছা, মনের জোশ, সাহস আমাকে নিয়ে যাচ্ছে। এই অপারেশন অবস্থায় আমি সাইকেল চালাচ্ছি, আমার জোর আমাকে নিয়ে যাচ্ছে মহাদেবের কাছে, আমার ইচ্ছা শক্তি আমাকে নিয়ে যাচ্ছে। দেখো সামনে কাঁচরাপাড়া, কিন্তু এখনো অনেক দূর। চলো, এই কত বড় সেই পুলের নিচ থেকে চালিয়ে যাচ্ছি। বেশ মস্তি ভোলেনাথ কি ছাই আনন্দ রে কাওয়াড়িয়া, খুবই সুন্দর লাগছে। দেখো নিয়ে যাচ্ছে, আমার আর প্যাডেল করতে হচ্ছে না। সত্যি খুবই সুন্দর অনুভূতি, মনে একটা আলাদা আনন্দ, একটা আলাদাই উৎসাহ। ওফ কি সুন্দর। এটা হচ্ছে রিভার রিসার্চ ইনস্টিটিউট কল্যাণী। এখানে জাল পাইকারি খুচরো বিক্রি করা হয়, বেশ ভালো। এখন আছি একদম সামনেই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখান থেকে আমার ডান হাতে চলে যেতে হবে, ঠিক আছে, মানে হচ্ছে এই ডান হাতে চলে যেতে হবে আমার। তারপর ওখান থেকে সোজা এই কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে আমার বাঁশবেড়িয়া তোমার দিল্লি রোডটা ধরতে হবে। চলো, তারপর এক জায়গা বসে দুপুরে একটু রেস্ট নেব, খুব গরম, এবার ঘেমে গেছি, কষ্ট হয়ে গেছে। চলো তাহলে যাওয়া যাক। সাইকেল নিয়ে ছুটে চলেছি। আমার এখান থেকে ডান হাতে যেতে হবে, ডান হাতে গেলে পরে আমি ডাইরেক্ট, এটা এখন হচ্ছে, ঠিক আছে, তো হাত দেখিয়ে দিয়েছি, এই রাস্তাটা ধরে আমার যেতে হবে এবং আমি তাই করব। এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে মোটামুটি আমার তারপর কোথাও ভিউজটা দেখো, ওফ ওফ ওফ, সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ ভিউজ, অসাধারণ। এর থেকে ভালো আর কিছু হতে পারে? এত সুন্দর জায়গায় এসে মন মুগ্ধ হয়ে গেছে সত্যি। এইখান থেকে কিন্তু আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমরা উঠে গেছি, আর আশেপাশের জায়গাটা দেখেই বুঝতে পারছো খুবই সুন্দর জায়গা। তো এখন এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমাদের মোটামুটি এখনও 16 কিলোমিটার যেতে হবে, তারপর গিয়ে আমরা বাঁশবেড়িয়া পৌঁছাবো। চলো যাওয়া। পার করছি এদিকে দাদা, হর হর মহাদেব। হ্যাঁ, নৈহাটি, বাহ বাহ বাহ। তো বড়মার বাড়ির কাছে তো। আর এদিকে আমার মনে হয় পারোর প্যাডেল পড়ে গেছে, মানে প্যাডেল বলতে চেন পড়ে গেছে, তো চেনটা এখন লাগাতে হবে, তারপরে আমার এখান থেকে যেতে হবে। চলো বাবা, ব্রিজ থেকে না সাইকেল আর ওঠে না, মানে সত্যি ওঠে না। আর মনে হচ্ছে কোন দেশে চলে এসেছি আমি, দেখো দুবাই চলে এসেছি এরকম মনে হচ্ছে। খুব কষ্ট হচ্ছে সাইকেলটা চালাতে এখন, মানে সত্যি আমি খুব কষ্ট হচ্ছে। বাবা সামনেই গঙ্গা, আর ব্রিজে কাজ হচ্ছে, এটা ঠিক আছে, কাজ হচ্ছে, সবাই তো ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আর আমি চালিয়ে যাচ্ছি। চলো, হর হর মহাদেব। দাঁড়িয়ে পড়লাম, দেখো এখানে কাজ হচ্ছে, আর এই হচ্ছে গঙ্গা, ঠিক আছে, গঙ্গায় কাজ হচ্ছে, মানুষজনে কাজ করছে পারোকে নিয়ে, ঠিক আছে। খুব কষ্ট হয়ে গেছে, তাই একটু দাঁড়িয়ে পড়লাম। এবার চলো যাওয়া। সুন্দর একটা রাস্তা আর খুব সুন্দর একটা অনুভূতি, আর এই অনুভূতি নিয়ে, ঠিক আছে, দেখো খুব সুন্দর রাস্তা, আর এই রাস্তায় পারোকে নিয়ে আমিও কিন্তু ছুটে চলেছি কেদারনাথের উদ্দেশ্যে, ঠিক আছে। আশেপাশে গঙ্গার ভিউস সত্যি খুবই অসাধারণ, মনে একটা আলাদা রকমের শান্তি দিচ্ছে আমাকে। 12টা বাজে, আলী খোজা
এটা হচ্ছে দিল্লি রোডে উঠে গেছি আমি, ঠিক আছে, দিল্লি রোডে উঠে গেছি। আর কিছুক্ষণ এখানে রেস্ট নেব। আজ সকাল 8টার সময় বেরিয়েছি, এখন প্রায় 12টা বাজে, আর এতক্ষণ আমি 40 কিলোমিটার চালিয়েছি। তো এখানে কিছুক্ষণ জিরিয়ে রেস্ট নেব, তারপর এখান থেকে বেরাবো। আর কিছুটা দূর বলতে আমি বর্ধমান ঢুকতে চলেছি, মানে এখনও বর্ধমান 65 কিলোমিটার আছে, ঠিক আছে। দেখো, হর হর মহাদেব, জয় শ্রী কেদার। আর এখন আমি আছি, মানে আমি আজ আমার কেদারনাথ যাত্রার, ঠিক আছে, প্রথম দিন। সকালবেলা 9টার সময় বেরিয়েছি, এখন 12টা বাজে, পুরো কারেক্ট 12টা বাজে। আর এখন আমি প্রায় 40 থেকে 45 কিলোমিটার চালিয়ে নিয়েছি 3 ঘন্টা। এই যে এখানে আমার পারো দাঁড়িয়ে আছে, কেদারনাথ যাত্রা, ঠিক আছে, হাবড়া 3 সেপ্টেম্বর বেরিয়েছি পিছনেই, ঠিক আছে। দেখো যে বোর্ডটা আছে, বর্ধমান এখনও 66 কিলোমিটার, তারপরে হচ্ছে পালসিট। তো আমরা বর্ধমান হয়ে যাব। আজ হয়তো আমি কিছু দূর বলতে এখন কিছু দূর গিয়ে আমি ওখানে একটু দাঁড়াবো, রেস্ট নেব, তারপর কাল কিন্তু বর্ধমানের উদ্দেশ্যে থাকবো, ঠিক আছে। যাই হোক, এইভাবে আমার যাত্রা চলছে, কেদারনাথ যাত্রা। দেখা যাক। হর হর মহাদেব। চলো কোথাও দাঁড়িয়ে রেস্ট নিয়ে খেয়ে দিয়ে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে দিয়েছি। এখানে খুব কষ্ট হয়ে গেছে, রানিং জাগলি থেকে এক টানে সাইকেল চালিয়ে এখানে এসেছি। দাদাদের সাথে দেখা হচ্ছে, আর দাদারা বলছে একটু জল খাওয়াবে, আমাকে একটু বসতে বলছে। কেমন আছো দাদা? ভালো আছি। ভালো আছো? হর হর মহাদেব। হর হর মহাদেব। ঠিক আছে। আমার এই যাত্রায় খুব কষ্ট হয়ে গেছে, তো ওখানে একটু বসি জিরিয়ে তারপরে বেরাবো। আচ্ছা, দাদাদের সাথে এই হলো, দাদারা কিন্তু আমাকে এখানে বসতে দিয়েছে, জল দিয়েছে, মিষ্টি দিয়েছে, কিন্তু আমি তো এত খেতে পারবো না দাদা, কারণ আমি তো সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি, বেশি খেলে আমার একটু অসুবিধা হয়ে যেতে। ঠিক আছে, অল্প করে খাও। ঠিক আছে, তোমার পছন্দ সেটুকু খাও। ঠিক আছে, অসুবিধা হয়ে যাবে, কিন্তু তারপরও দাদা যখন দিচ্ছে আমি সেই জিনিসটাকে করবো না, কারণ এটা প্রসাদ অনেক মানুষের। আচ্ছা দাদা, একটুখানি আমারটাও ধরে দেবে? মিষ্টি নিয়ে এসছে। আচ্ছা দাদা, তুমি একটু মিষ্টি করো। আপনি খান। আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই জায়গাটার নাম কি দাদা? মগরা কাটাপুকুর মোড়। কি? মগরা কাটাপুকুর মোড়। কাটাপুকুর মগরা। মগরা 13 নম্বর রেল গেটে দাদাদের গ্যারেজ, লরির গ্যারেজ। সেখানে আমাকে সেবা যত্ন করছে, আমাকে এখানে মিষ্টি দিয়েছে, জল দিয়েছে। এখানে কিছুক্ষণ রেস্ট নেব, দাদাদের সাথে কথা বলবো। দেখো, দাদারও একটা ইউটিউব চ্যানেল আছে, কি নাম? আমি বলে দেবো, নিপেন বাহাদুর। দাদারা এই যে আরো দাদারা আছে। দাদা ভালো আছো? হর হর মহাদেব। হর হর মহাদেব। ঠিক আছে, দাদারা এখানে আমার সেবা যত্ন নিয়েছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। চলো কিছুক্ষণ বসে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। হচ্ছে অনুমতি নিয়েছি, আসার সময় তো এই পথে আসবো না, কিন্তু হ্যাঁ ট্রেনে করে যাব। কিন্তু খুবই ভালো লাগলো তোমাদের সাথে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো এবার এখান থেকে বেরানোর পালা, আর এখানে আমার পারো দাঁড়িয়ে আছে, ঠিক আছে। হর হর মহাদেব, এবার বেরিয়ে যাই, অনেক দূরের রাস্তা তো আমার, যত তাড়াতাড়ি পারি এখান থেকে বেরোই। সব ভালো থাকবে না? হ্যাঁ হ্যাঁ, হর হর মহাদেব, হর হর মহাদেব। বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির ভিতরেও কিন্তু আমি যাচ্ছি। আর ফেসবুকে তো তোমরা শর্ট ভিডিও দেখছো, আর লং ভিডিও কিন্তু আমার ইউটিউবে আসবে, তাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা ওখানে দেখতে পারবে। দেখো খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, মাঠ ঘাট, ঠিক আছে, ফাঁকা রাস্তা। পারোকে নিয়ে ছুটে চলেছি কেদারনাথের উদ্দেশ্য। ওফ, হর হর মহাদেব, জয়কারা পীর বজরঙ্গে, হর হর মহাদেব, জয় কেদার। এই দুপুরবেলা এখন হয়তো অনেকে ভাত টাত খেয়ে লেদ খাচ্ছে, কিন্তু আমি এখন সাইকেল নিয়ে কেদারনাথ যাওয়ার জন্য এখন খান্নান পার করছি। সময় এখন 2টো, আর খুব খিদে পেয়েছে, ফোনেও চার্জ নেই, কোথাও দাঁড়িয়ে আমার খেতে হবে, কারণ আমার ওষুধ আছে, ওষুধগুলো আমার খেতে হবে, নাহলে শরীরে স্বাদ দেবে না, ভিজা যাবে না, ভিজলে পরে শরীরটাও খারাপ হবে। এখন খান্নানে আছি, এখানে সব দোকানঘাট সব কিছুই বন্ধ, কোথাও দাঁড়িয়ে একটু চার্জের ব্যবস্থা করতেই হবে। যাক, একবারে খাওয়া দাওয়ার একটু এখানে দেখা হচ্ছে। সাইকেল চালিয়ে যাচ্ছি পান্ডুয়াতে। দেখো পান্ডুয়া, প্রায় 48 কিলোমিটার সাইকেল চালানোর পর এখন আছে খন্নানে, হুগলি ডিস্ট্রিক্টে, ঠিক আছে। এই একটা বাস স্ট্যান্ডে পারোকে দাঁড় করে দিয়েছি। খুব খিদে পেয়েছে, মানে 2টো বেজে গেছে, খুব খিদে পেয়েছে। এখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করব,
রেস্ট নেব, তারপর 4:10-15 এখান থেকে বেরাবো। আর কি খাবার নিয়ে এসেছি দেখো, আমি ওখান থেকে তো ওই কল থেকে হাত ফাত ধুয়েছি, মুখ ফুক ধুয়েছি। আর এদিকে আমার পাড়ও দাঁড়িয়ে আছে, ঠিক আছে, একটু ভিজে গেছে কারণ বৃষ্টি হচ্ছিল। তো খাবারে কি কি আছে আমি তোমাদের দেখাচ্ছি। খাবারের জন্য আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে একটু পায়েস, ঠিক আছে, আর কটা লুচি। দেখো সম্পূর্ণ নিরামিষ খেতে হবে আমার। চলো খাওয়া দাওয়া যাক, খুব খিদে পেয়েছে। আর এই খাওয়ার পর আমার এখন ওষুধও খেতে হবে, ঠিক আছে। তো দুপুরের খাওয়া দাওয়া চলছে, খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, খেতে হবে, তারপর ওষুধ খেতে হবে। এখানে কিছুক্ষণ ঘুমিয়ে নেব, যাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব, জয় শ্রী কেদার।